আপনাকে নবী হিসেবে মানব। বলে কি? বলে একটা মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারেন, ডাক্তারি চিকিৎসা যত উন্নত হোক, কোন মৃত্যু ব্যক্তিকে কি জীবিত করা সম্ভব হবে? কিন্তু জীবিত যদি করা যায়, এটা তো চিকিৎসার মাধ্যমেই হবে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ঈসা আলাইহিস সালামকে বললেন যে একজন মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমরা মানবো যে তুমি আল্লাহর নবী, তোমাকে আমরাই মানব। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলে ঠিক আছে, এটাও হবে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন বলতেছেন, এই যে দুই একদিন আগে, এক মাস, এক বছর, 2 বছর আগে মারা গেছে, এমন মানুষকে জীবিত করলে হবে না, কারণ হইতে পারে মানুষটা মারা যায় নাই, এমনিই কবরে শুয়ে আছে। দেখছেন কিরকম বদমাশ। বলে তাহলে কি করতে হবে? বলে এই যে এটা সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামের কবর প্রায় 1000 বছর পার হইছে। 1000 বছর পার হইছে। বলে এই সামকে যদি জীবিত করে দেখাইতে পারো, তাহলে তোমাকে আমরা নবী হিসেবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কবরের নিকটে যায় বলল, ইয়া সাম কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। সেখানে সাম সেই কবর থেকে দাঁড়ায়া জবাব দিল, বলি সুবহান। আমার বলার উদ্দেশ্য যেটা, সাম যেদিন জীবিত হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, সাম, মৃত্যুর কি কোনো কষ্ট আছে? তখন সাম বলছিল যে মৃত্যুর এত কঠিন স্বাদ যে আমি 1000 বছর পরেও এখনো আমি সেটাকে বুঝতেছি যে সেই স্বাদটা কেমন। এত কঠিন ভয়ানক অবস্থা। তো স্বাদ আবার 2 ধরনের। পৃথিবীতে স্বাদ কয় ধরনের? সাধারণত পৃথিবীতে যে স্বাদ শব্দটা আমরা ব্যবহার করি, 2টা কারণে ব্যবহার করি। একটা মিঠা আর একটা তিতা, নাকি বলেন? তিতা বলেন তো? মিঠা আর তিতা। এখন মিঠার ভিতরে হাজারো ভাগ হইতে পারে, তিতার ভিতরেও হাজারো হইতে পারে, কিন্তু মূল মিঠা আর তিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বোঝা গেল কি মৃত্যুরও স্বাদ আছে, এবং মৃত্যুর স্বাদও 2 ধরনের। একটা হবে মিঠা মৃত্যু, আর একটা হবে তিতা মৃত্যু। তো আমরা কোনটা চাই? সবাই বলেন না কোনটা? মিঠা চাই। এখন আমার আপনার মৃত্যুটা কোন ভাবে হবে? আমার মিঠা মৃত্যু হবে না তিতা মৃত্যু হবে? এটাও তো জানার দরকার আছে, নাকি? একটি হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। সর্বপ্রথম হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারুনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। বলে কেমন অবস্থায়? কামা তামুতুনা, যে অবস্থায় তোমার মৃত্যু হবে। যেমন তোমার মৃত্যু হবে কিয়ামতের দিন, ঠিক তেমনি অবস্থায় তুমি আল্লাহর দরবারে যাইবা। এখন আমার মরণ যদি নামাজের অবস্থায় হয়, সিজদারত অবস্থায় হয়, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন আমি আপনি যাইব, নামাজের অবস্থায় থাকবে, সিজদারত অবস্থায় থাকবে। আর যদি মদ্যপান করতে করতে টপকায়, সিনেমা দেখবার যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাদের এলাকার ঘটনা। এই যে এরকম সময়, এই কালী পূজা টুজা গেল, কালী পূজাতে কিছুদিন আগে গেল, এরকম যে কোনো একটা পূজার সময় আর কি। তো পূজার ভিতরে মেলা, হয়তো মেলা নাকি করা ফেলা, মার্কেট টার্কেট লাগাছে মেলা। 2 বন্ধু বাইক নিয়ে রাত্রে গেছে মেলা দেখবার। আমাদের বাড়ির থেকে ধরেন 30-35 কিলোমিটার দূরে। রাত্রে মেলা দেখে রিটার্ন বাড়িতে আসতেছে, বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার আগে। বাড়ি পাওয়ার 2.5 কিলোমিটার।
বাইক ডাইরেক্ট রাস্তার থেকে নিচে নামছে, যে গাছ আছিল সম্মুখে, গাছের টক্কর খাইছে, স্পট ডেড দুইজন। ইমানদার আল্লাহ হেফাজত করুক, আল্লাহ জান্নাত দিক, সবাই বলে আমিন। এমনও তো মৃত্যু হইতে পারে, আমার আপনারা তো হইতে পারে, তাতে এটাকে আপনারাই বলেন এটা কি মিঠা মৃত্যু হইল? ওই দিন কাল কিয়ামতের দিন যদি ওই অবস্থায় মেলায় ঘুরতেছে, যে ওই অবস্থায় যদি আল্লাহর সম্মুখে যায়, কি হইতে পারে চিন্তা করে। হযরত আলী মিয়া নাদভী রাহিমাহুল্লাহ, আলী মিয়ার নাম তো সবাই শুনেছেন, আবুল হাসান। ওনার আব্বা জানের ওয়াকিয়া ঘটনা আসে। ওনার অভ্যাস ছিল প্রত্যেক শুক্রবার আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মসজিদে যাইতেন, নফল পড়তেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেন, আজান হইতো, তারপরে সুন্নত পড়তেন, মানে যে তরতিব, এটা তরতিব ছিল কিনা প্রত্যেক শুক্রবার। ঠিক সেই তরতিবেই জুমার দিন মসজিদে গেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, নফল পড়ছেন, আজান হয়েছে, 4 রাকাত সুন্নত পড়তেছেন, 4র্থ রাকাত সেজদা, লাস্ট সেজদা, আর সেজদার থেকে উঠে লম্বা সময় আশেপাশে কি হইল, এত লম্বা ধাক্কা দিছে, পড়ে গেছে, সেজদারত অবস্থায় নাই। এটাও একটা মৃত্যু, আর মেলা দেখবার যাও মৃত্যু। আমরা কোনটা চাই? এখন হাদিসটা শুনি। আল্লাহ রাসূল কি বললেন? তুহশারুনা কামা তামুতুন, যেমন মৃত্যু হবে হাসরের মাঠে তেমনি দাঁড়াইবা। এখন মৃত্যুটা কেমনে হবে, এটা আসল পয়েন্ট। মৃত্যুটা আমার কেমন চাই? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তামুতুনা, তোমার মৃত্যু আসবে কেমন? তোমার মৃত্যু হবে কামা তাহিয়ুনা, যেমনি তুমি জীবনটা অতিবাহিত করবে। যেমন তোমার জীবন পার হবে তেমনি তোমার মরণ আসবে। এখন আমার জীবন আমি কেমনে পার করতেছি, এটা সবচেয়ে মূল। আমার জীবন যদি নেকির কাজে ব্যস্ত থাকে, নেকির ভিতরে পার করি, তাহলে আমার মরণ নেকির অবস্থায় আসবে। আর আমার জীবন যদি আমি গুনাহের ভিতরে পার করি, আমার মরণ গুনাহের অবস্থায়। অনেকে মনে করি যে আল্লাহ তো এই আমার তকদিরে এটাই লেখছে, এই জন্য না, আল্লাহ তকদির লেখা আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে ছাইড়ে দিছে। আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ মানুষের সম্মুখে 2টি রাস্তা রাখছি। হাদাইনাহুন নাজদাইন, 2টি হেদায়েত করছে, 2 রাস্তা। কোনটা ভালো কোনটা মন্দ এটা সবাই বলছে। বলবেন যে হুজুর আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। ও 50 টাকা দিয়ে তো কোনোদিন 40 টাকা নিবার চান না। 50 টাকা দিচ্ছেন খুললা, মানে খুচরা চাইছেন 50 টাকা নোট দেন, উনি 40 টাকা দিছে, ওটা তো আপনি বলছেন যে না এটা নেওয়া যাবো না। 50 টাকার জায়গায় 40 টাকা আপনি বোঝেন নেওয়া যাবে না, তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা করলে আল্লাহ জান্নাতে দিব, কোনটা করলে আল্লাহ জাহান্নামে দিব, এটা আপনি বোঝেন না। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই হায়াত নামক, এই জীবন নামক যে একটা সম্পদ আমাকে আপনাকে